কিন্তু দাদা কি ভোটে দাঁড়াতে রাজি হবে? যেমন করেই হোক তোর দাদাকে রাজি করাতেই হবে। আমি তো কলেজ লাইফ থেকে দেখে আসছি তোর দাদা তোকে কত ভালোবাসেন। তুই বললি তোর দাদা কথা ফেলতে পারবে না। দেখুন, আমাদের বিশ্বাস ভোটে দাঁড়ালে উনি জিতবেন। ভোটে জিতলে দাদা আপনাদের তো মন্ত্রী হতে পারবেন। আরে আমার বর তো তথ্যমন্ত্রী। তোর দাদা যদি ভোটে যেতে, কি গো বলো না? হ্যাঁ, উনি জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেয়া। মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমাদের পার্টি মিটিং এ আসতে ঠিক হয়েছে। দাদা তাহলে ফ্ল্যাট, বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড এসব পাবে? শুধু কি ফ্ল্যাট গাড়ি? দেশের মুখ্যমন্ত্রীর কত সুযোগ সুবিধে তুই জানিস? আমি তথ্যমন্ত্রীর বউ হয়ে যে সুযোগ পেলাম না, তুই বোন হয়ে সেই সুযোগ পেয়ে যাবি। কি সুযোগ? দাদা মুখ্যমন্ত্রী হলে দাদার সঙ্গে বছরে কমপক্ষে 2-3 বার লন্ডন আমেরিকা যেতে পারবি। সত্যি? তারপর দাদার সঙ্গে ছুটি কাটাতে প্লেনে করে পুরী, হেলিকপ্টারে করে দীঘা, যেখানে যেতে মন চাইবে যেতে পারবি। আচ্ছা, দাদা ছেলে মেয়ে বউ সবাই যেতে পারবে? আরে বাবা, দেশের মুখ্যমন্ত্রী বলে কথা, যাকে ইচ্ছা হবে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাজমহল দেখেছেন? না। এবার দেখবেন। দাদা মুখ্যমন্ত্রী হবার পর তো মাসে 2-1 দিল্লি যাবেন, চলে যাবেন তাদের সঙ্গে। তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা। ঠিক আছে, আমার বর ফিরুক, আজ রাত্রেই আমরা দাদার কাছে যাব। না, শুধু গেলেই হবে না, আপনার দাদাকে অ্যাট এনি কস্ট রাজি করাতেই হবে। আর রাজি হলেই আমার বাড়িতে একটা ফোন করে দেবেন, আমরা কিন্তু আপনার ফোনের আশায় বসে থাকবো। আমার কেমন হাত পা কাঁপছে, দাদা রাজি হবে তো? তখন থেকে সবাই ঘেন ঘেন করছো। জীবনে কোনোদিন রাজনীতি করলাম না, হুট করে ভোটে দাঁড়াবো। আরে বিবাস কাকা তো রাজনীতি করতেন না, ভুসি বেচতেন ভুসি। সবাই মিলে ভোটে দাঁড় করে দিল আর জিতেও গেল। না, স্কুলের পড়ানো ছেলে সব আমি করবো না। তোমার স্কুলে কতজন ছাত্র পড়ে? বড় জোর 500। দেশের মন্ত্রী হলে কত ছাত্র পাবে জানো? দেশের কোটি কোটি মানুষকে শিক্ষিত করার সুযোগ পাবে তুমি। না, এই আমি বেশ আছি। বেশ আছি না ছাই? বিয়ের পর থেকে একটা দিনের জন্য সুখী রেখেছো আমাকে? খালি অভাব অভাব আর অভাব। ভগবান যখন একবার মুখ তুলে তাকিয়েছেন। তোমরা কেন বুঝতে পারছো না? দাদা, আপনার বোনকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোভাবে কোনো রকম অনুরোধ আপনাকে করিনি, কিন্তু আজ করছি। আপনি সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। না, আমি সবার কাছে হাত জোড় করে বলছি, আমাকে মাফ করো। না বাবা, তুমি হাত জোড় করো আর যাই করো, আমরা তোমায় ছাড়ছি না। বিবাস কাকা মন্ত্রী না, সামান্য একজন এমএলএ, তাতে টানবে টুটু কি রেলা? টুটুর সঙ্গে পাল্লা দিবি বলে আমাকে ভোটে দাঁড়াতে হবে? হ্যাঁ হবে। আমি শেষবারের মতো বলছি দাদা, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আর কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। আপনি একবার দাঁড়ান, ভোটে জিতে অন্তত 1 বছর গদিতে থাকুন, তারপর ভালো না লাগলে ইস্তফা দিয়ে দেবেন। আমাদের যা গুছোবার আমরা 1 বছরেই গুছিয়ে নেবো। কি গুছোবে? সেটা আমাদের ব্যাপার, তুমি একবার মন্ত্রী হয়েই দেখো না। বললাম তো না। তুমি তাহলে আমাদের কথা রাখবে না? না। চলো, যে বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই সে বাড়িতে 1 মুহূর্ত নয়, চলে এসো। ও পিসি, পিসি যেও না পিসি। যেতে দে যেতে দে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র মা বাপ পড়া বোন, তার সম্মান যখন তোর বাবা রাখতেই পারলো না, তখন তাকে যেতে দে। ও বাবা, পিসি চলে যাচ্ছে যে। যাচ্ছে যাক, আমার কিছু করার নেই। পিসি, ও পিসি, ও পিসি, পিসি, ও পিসি। কি গো, কি মনে হয় রাজি হবে? কাঁদবো না? বলছে তুমি আমাকে আটকো না, আমাকে যেতে দাও, আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার কেউ নেই এখানে, আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই এখানে। দাদা আমার কথা রাখলো না। না বৌদি, তোমরা আমাকে আটকাতে পারবে না, আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদো না পিসি। দাদা আমার কথা রাখলো না। তোমার দাদাকে তো আমি চিনি, তোমার দাদা তোমার দুঃখ একদম সহ্য করতে পারেন না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার দাদা রাজি হয়ে যাবে।
না, এটা শ্মশান নয়, রং নাম্বার। কি গো, নমিতার ফোন এলো? না না, কে একজন জানতে চাইছে এটা শ্মশান কিনা। রাস্কেল। এতে তোমার রাগের কি আছে? এটাই তো কলকাতা ফোনের বিশেষত্ব। হ্যাঁ, দেখো নমিতা দেবী হয়তো আমার নাম্বার ঘোরাচ্ছে আর ওদিকে শ্মশানে রিং হচ্ছে। কি গো, নমিতা কি তাহলে ওর দাদাকে রাজি করাতে পারলো না? তাই তো ভাবছি। 10টাও তো প্রায় বাজতে চললো, বলেছিল 9টার মধ্যে জানাবে। রাত 12টা বাজতে চললো, বলি খাওয়া দাওয়া হবে নাকি? লতা, তোর বাবাকে বলে দে আমাদের খিদে নেই, টেবিলে খাবার ঢাকা আছে, ইচ্ছে করলে খেতে পারে। তোমরা তাহলে খাবে না? মেয়েটা তখন থেকে কেঁদে চলেছে, ওকে ফেলে আমরা খাই কেমন করে? আমরা তো অন্যের মতন অমানুষ নই। পিসি একটু খাবে, চলো। না, এবারে খাবার আমি কোনোদিনও মুখে তুলবো না। কোথায় কি সই করতে হবে? ঘরে নিয়ে আয়।